শুরু শুরু আমি আসছি হাজী মোহাম্মদ মহসিন হলে। এই হলেরই আমি 617 নম্বর রুমের আবাসিক ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন আমি ভূমিকম্পের শিকার হয়েছি দুইবার। অনেক রাত 4টের সময় আমি হল থেকে নেমে এসেছি। তখন অনেক ছাত্র লাফিয়ে পড়েছিল, প্রায় 30-40 জনের মতো আহত হয়েছিল। তো আজকে হঠাৎ ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পে আজকের পরিস্থিতি আমাদের পরিচিত কাছের মামা নাসির মামার কাছ থেকে আমরা একটু শুনবো যে আজকের ভূমিকম্পের পরিস্থিতি কী। আজকে আজকে 9টার দিকে, এটা সম্ভবত 10টা 9:30 10টা এরকম সম্ভবত টাইম। এটা এখনও আমি বলতে পারবো না। তো আমরা মসজিদের সামনেই আমি আলাপ করতেছি এখানে দাঁড়িয়ে। তো ওই সময় হঠাৎ করে দেখতেছি যে পুরো বিল্ডিং কাঁপতেছে। পরে মাঠের দিকে, বাগানের দিকে তাকিয়ে দেখি যে গাছগুলো নড়তেছে। দৌড়িয়ে এখানে আসলাম। এখান থেকে দেখলাম যে অনেকেই লাফ দিবে, কিন্তু এখান থেকে খুব জোরে চিৎকার করে অনেকেই না করছে, থেকে অনেকে লাফ দিতে চাচ্ছিল। তখন আমি অনেককে জোরে বলে না করছি যে আপনারা কেউ লাফ দিবেন না, কোনো কিছু হয় না, আপনারা শান্ত হন। তো ততক্ষণে দুজন লাফ দিয়ে ফেলছে এই পাশ থেকে। এই পাশ থেকে আমাকে বলার পরেও দুজন লাফ দিচ্ছে। কয়তলা থেকে? 4-5 তলা? না না না, তিনতলা থেকে লাফ দিচ্ছে। তিনতলার থেকে দোতলার সাথে লাফ দিচ্ছে। তো এরপরে আরও জোরে বলার পরে অনেকে আর পরে আর কেউ লাফ দেয়নি, সবাই নামছিল, পরে আবার উঠে গেছে যে কিছু হয় নাই, চলে গেছে, আপনার কেউ লাভ দিবেন না। ওই অবস্থায় যতটুকু আমাদের সম্ভব হয়েছে, মানে আমাদের এই মাঝের বিল্ডিং থেকে কেউ লাভ দিয়েছে? না না না, মাঝের বিল্ডিং থেকে কোনো লাভ দেয় নাই। আর দক্ষিণ সাইড থেকে দুজন লাভ দিছিল, আর শুনছি আর কি, তবে দেখি নাই। দুজনে ফ্র্যাকচার হয়েছে। ওরা ঢাকা মেডিকেল আছে 5 জন, সবাই ঢাকা মেডিকেলে আছে। ঢাকা মেডিকেলে 5 জনের মতো আছে। আমাদের এই দক্ষিণ সাইড থেকে যে লাভ দিয়েছে ওরা কয়তলা থেকে লাভ দিয়েছে? ওটা আমরা বলতে পারবো না। আমি তখন ফ্র্যাকচার হয়ে গেছে। আমরা বাগানে ছিলাম, কথা বলতেছিলাম আর কি, বলতে পারবো না। তারপরে যাই হোক, আজকে আমাদের মহসিন হলে প্রায় 5 জনের মতো উপর থেকে লাভ দিয়ে পড়ে 3জন লাভ দিচ্ছে, আর 3জন লাভ দিচ্ছে, আর 2 জন এমনিতেই আতঙ্কিত হয়ে মানে পড়ে গিয়ে এই অবস্থা। আমরা চাই যে কোনো ভূমিকম্পে মানুষ আসলে হ্যালুসিনেশনে ভোগে, মানুষ যাতে ভূমিকম্প হলে লাভ না দেয়। এটা আমাদের সময় 30-40 জনের মতো লাভ দিয়েছিল, যাতে অনেক মানুষই আহত হয়েছিল। আমি আমার বিশ্ববিদ্যালয়, বিশেষ করে মহসিন হলে খুবই ভগ্নর অবস্থা ছিল। এখন স্ট্রাকচারের দিক দিয়ে অনেক স্ট্রং, কারণ অনেকটা কাজ করেছে অবকাঠামোতে। 2 কোটি টাকার কাজ হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো ছাত্র আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ হলে আতঙ্কিত হলে আতঙ্ক ছড়ায় পড়ে এবং অনেক মানুষ আহত হয়। আমি মনে করি যে সব ছাত্রকে দুঃসময়ে বা কঠিন সময়ে একটু ধৈর্য ধরার আহ্বান করছি। ধন্যবাদ।